ওয়েলকাম টু মাই নিউ ভিডিও টাঙ্গুয়ার হাওর। আমরা ফকিরাপুল থেকে হানিফ বাসে চড়ে সোজা চলে যাই সিলেট থেকে সুনামগঞ্জ হয়ে টাঙ্গুয়ার হাওরে ওয়াইজখালী ঘাট থেকে নেমে জলছবিতে আমরা উঠে পড়ি। জলছবির ভেতরের যে কেবিনটা নিয়েছিলাম সেটা দেখতেই পারতেছেন কীরকম ছিল। সাথে ছিল অ্যাটাচ বাথরুম এবং বাথরুমের পরিবেশটা খুবই ছিল সুন্দর। আসলে একটা কাঠের নৌকার ভিতরে এত সুন্দর বাথরুম থাকতে পারে আমার কখনো আইডিয়া ছিল না। তো যাই হোক, সবচেয়ে ভালো লাগছে এই ব্যাপারটা যে বাথরুমে আপনি বসে বসে আপনি ফিল নিতে নিতে প্রকৃতির ডাকে সাড়া দিতে পারবেন। আসলে এই ব্যাপারটা আমার কাছে খুবই জোশ লাগছে এবং কি আমার মনে চাচ্ছিল যে আমি এখানে বসে বসে প্রকৃতির ডাকে সাড়া দিই আর দেখি। তো যাই হোক, ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে নিলাম। একটু পরেই চলে আসলো ভুনা খিচুড়ির সাথে সোনালি মুরগি দিয়ে ভুনা, পেট্রোল ভাজি আর শসা লেবু। তাদের পরিবেশনটা ছিল খুবই সুন্দর এবং অমায়িক। তো যাই হোক, আমরা ভিউ দেখতে দেখতে এরপরে চলে যাচ্ছিলাম বারিকা টিলার দিকে ও জাদুঘাটা নদীর দিকে। লবিটা ছিল ঠিক এরকম, ছাদটাও ছিল খুব সুন্দর, আর্টিফিশিয়াল ঘাস দিয়ে কার্পেট করা এবং ছাদে ছিল ন্যাচারাল গাছ ও বসার জন্য বেঞ্চ ও ছাতা। আস্তে আস্তে আমরা জাদুঘাটা নদীতে পৌঁছে যাই। জাদুঘাটা নদীতে ভিড়ানোর পর আমরা এখানে বসে গোসল করি। আমরা চলে যাই বারিকা টিলার দিকে। ঠিক জাদুঘাটা নদী যেদিকে তার উল্টো পাশে হচ্ছে বারিকা টিলা। যেতে যেতে নদীর উপর দিয়ে এক পাশে পাহাড় আরেক পাশে নদীর, এই দুটার কম্বিনেশন আপনাকে খুব আনন্দ দিবে। চলে গেলাম শিমুল বাগান। যদিও শিমুল বাগান যেতে যেতে আমাদের একটু সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পরে আমরা চলে আসি নৌকায় এসে দেখি তারা রান্নাবান্না নিয়ে ব্যস্ত। তো নৌকা চলে যায় হাওরের ঠিক একদম মাঝখানে, যেখানে অনেকগুলো নৌকা, অনেকগুলো বোট একসাথে থাকে এবং সেখানে নিরাপত্তাও ভালো এবং দেখলে দূর থেকে মনে হবে একটা শহর। তো যাই হোক, এরপরের দিন সকালবেলা আমরা নীলাদ্রি লেক চলে যাই। নীলাদ্রি লেক চলে যাওয়ার পরে খুব সুন্দর সবুজে ঘেরা একটা লেক আর সাথে পাহাড় এবং ছোটোখাটো কিছু টিলা। তো যাই হোক, আমরা ইন্ডিয়ার বর্ডার ক্রস করে পাহাড়ের দিকটাতে কিছু যাই এবং পাহাড়ে উঠি, ছবি টবি তুলি। তো যাই হোক, ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া আমরা ইন্ডিয়াতে গিয়ে ঘুরে আসছি। এটা ব্যাপারটা খুব মজার ছিল এবং কি আমার ওয়াইফ এবং আমার মেয়ে তারা খুবই আনন্দিত ছিল। নীলাদ্রি লেক ঘুরে টুরে আমরা রওনা দিয়ে দিই ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ার যেতে আমাদের প্রায় সময় লেগেছিল 3 থেকে 3.5 ঘন্টার মতো। তো আমরা ওয়াচ টাওয়ার খুব তাড়াতাড়ি চলে যাই প্রকৃতি দেখতে দেখতে। আসলে কখন এই সময়গুলো ফুরিয়ে যায় আমরা আসলে কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। মাঝে মধ্যে মনে হচ্ছিল ঘুমাই, মাঝে মধ্যে মনে হচ্ছিল একটু দেখি। তো যাই হোক, অবকাশ এবং উপভোগ করতে করতে আমরা চলে যাই টাঙ্গুয়ার হাওরের ঠিক ওয়াচ টাওয়ার লোকেশনে। তো এখানে গিয়ে দেখি আমরা অসংখ্য ছোট ছোট নৌকা, যারা এই ছোটোখাটো স্পটগুলো আমাদের আশপাশ থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। মোবাইল আম্মু, তুমি নৌকা নিয়ে আসছো, তোমার কেমন লাগতেছে এখন? তো যাই হোক, আমরা আসলে এরকম অসংখ্য হাউস বোট দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের সেই গন্তব্যস্থলে যাওয়ার আগে আমরা ঠিক আমাদের হাউস বোটে কিছু কিছু লোকেশনে, কিছু কিছু সুন্দর জায়গায় আমরা ছবি তুলি, ভিডিও করি, স্লোমো নেই। তো যাই হোক, আসলে প্রকৃতি দেখতে দেখতে যখন আপনার 4 ঘন্টার সময় ফুরিয়ে যাবে ঠিক শেষ মুহূর্তে, তখন মনে হচ্ছিল আমি কি যেন ফেলে রেখে আসতেছি, কি যেন আমি রেখে চলে আসতেছি। তো এই ব্যাপারটা আমাকে খুব ভাবিয়েছে। আসার সময় আমার মনে হচ্ছিল যে আমি এখানে থেকে যাই, আমি এখান থেকে আর বাড়ি না যাই। তো যাই হোক, যেতে তো হবেই, চাকরি আছে, সংসার আছে। আমরা রাত করে একটা সিএনজি নিয়ে সোজা চলে যাই সিলেট থেকে এনা পরিবহনের হুন্দাই এসি বাসে। আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল, চলে আসি ঢাকা।